আজ পাঠ করছি ছোট্ট একটি গল্প। লিখেছেন তমগ্ন নস্কর। রাত করে বাড়ি ফিরতে বড় ভয় লাগে অনিকার, কিন্তু রেস্তোরাঁর চাকরিতে না বলার জায়গা কই। ভাইটা আসে, কিন্তু জ্বর বাঁধিয়েছে, তাই আসতে পারেনি। আজকে মোটামুটি ভালোই টিপ এসেছে। যত এইগুলো আসে ততই লাভ বাড়তি কিছু জমানো যায়। 7-5 ভাবতে ভাবতে বড় রাস্তা ছেড়ে পাড়ার পথে ঢুকলো অনিকা। খানিকটা এগোতেই বুকটা ধড়াস করে উঠল অনিকার। বাইক ঠেলতে ঠেলতে এগিয়ে আসছে রথিন আর তার 2 সাগরেদ। তাদের চলন বলে দিচ্ছে নেশা এখন তাদের মাথায়। রথিন এগিয়ে আসছে, নেশা করা ঘোলাটে চোখে দৃষ্টি বদলে গেছে। ল্যাম্পপোস্টের আলো অথবা বিকৃত ক্ষুধায় থকথক করছে। দৌড়তে চাইছে অনিকা, কিন্তু কিন্তু পা জমে গেছে। আর ঠিক তখনই, দিদি, কোনো সমস্যা? চমকে পিছনে ফিরল অনিকা। অচেনা একটা ছেলে, না, পুরুষ, বৃষস্কন্ধ পুরুষ। থমকে দাঁড়িয়ে রইল অনিকা। দিদি, কোনো সমস্যা? ছেলেটি আবার কথা বলল। অনিকা দাঁড়িয়েই রইল। ছেলেটি এগিয়ে গেল সামনের দিকে। এ ভাই, তোমাদের সমস্যা কি? বিষয়টা কি হলো বুঝতে পারল না অনিকা, কিন্তু রথিন আর তার দলবল ভীষণ ভয় পেয়েছে। টলমলো পায়ে বাইকে স্টার্ট দিয়ে 3 জনে উঠে ভীষণ স্পিড তুলল। ছেলেটা সামনের দিকে এগিয়ে এলো, তার দিকে ফিরেও তাকালো না, কেবল গলা ছেড়ে বলল, ও দিদি, বাড়ি যান, রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। সম্বিত ফিরে পেল অনিকা। ছেলেটি সামনে এগিয়ে যাচ্ছে, পিছু পিছু অনিকাও এগিয়ে গেল। তাদের বাড়ির মোড়ের আগে ছেলেটি অন্যদিকে মোড় নিল। অনিকাও মোড় ঘুরে বাড়ি চলে গেল। ধন্যবাদ দেওয়ার ইচ্ছে হলেও সে লাজুক মেয়ে, সেটা আর দিতে পারল না। যতই রাত হোক, স্নান সেরে ঠাকুরঘরে 2টি ধূপ দেওয়া অনিকার অভ্যেস। আজকে ধূপটা দিতে গিয়ে চোখ পড়ল পুরাতন রংচটা কার্তিক ঠাকুরটার ওপর। হাতে জল করছে এবছরের পরানো রাখিটা। চমকে উঠল সে। এই রাখিটাই সে এক্ষুনি দেখেছে ওই ছেলেটার হাতে। হ্যাঁ, ওই ছেলেটার হাতে ছিল এটা। হায় ঈশ্বর! ধূপের সুগন্ধি ধোঁয়া পাক মেরে উঠে যাচ্ছে উপরে। কেউ যেন তার কানের কাছে ফিস করে বলল, মনে আছে দিদি, যেদিন আমাকে বারান্দায় রেখে গিয়েছিল? মা আর বাবা ফেলে দিতে চেয়েছিল, কিন্তু তুমি ছোট ভাই বলে বুকে জড়িয়ে ঘরে এনেছিলে। কার্তিক মানে যোদ্ধা, দিদির মান সে রক্ষা করতে জানে। নমস্কার। গল্প পাঠ করলাম আমি পম্পা কুণ্ডু।